সুপ্রিয় দর্শক মণ্ডলী, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে 8 জন, 7 জনই একই পরিবারে, থাকছে বিস্তারিত। আরও জানিয়ে দেব, মাইলস্টোন ট্র্যাজেডি, সরকার নির্ধারিত জায়গায় দাফন করতে কেউ সম্মত হয়নি, থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, মাইলস্টোন ক্যাম্পাসে ঢুকতে পারছে না অভিভাবক ও সাংবাদিকরা, জানাবো বিস্তারিত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। এদিকে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে 8 জন, 7 জনই একই পরিবারের। ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 7 সদস্য সহ 8 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 6 জনই নারী। ঘটনাস্থলে 5 জন ও হাসপাতালে নেওয়ার পরে আরও 3 জনের মৃত্যু হয়। আজ সকাল 10টার দিকে বনপাড়া হাটিম কুমুর মহাসড়কের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা সীমান্তের অংশে আড়াইমারি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। যাত্রী একই পরিবারের 7 জন। নিহতরা হলেন ইতি খাতুন, জাইদুল ইসলাম, সেলি বেগম, আঞ্জুমারা, আন্না খাতুন, সীমা খাতুন। নিহতের মধ্যে সীমা খাতুনের বাড়ি কুষ্টিয়া মেহেরপুরে। অন্য 7 জনের বাড়ি কুষ্টিয়া দৌলতপুর উপজেলা আদাবাড়িয়া ইউনিয়ন ধর্মদহ গ্রামে। তাছাড়া এই দুর্ঘটনায় মাইক্রো চালক শাহাবুদ্দিন প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনার পর দুপুর 12টা পর্যন্ত যানজট সৃষ্টি হয় মহাসড়কে। ফায়ার সার্ভিসের গুরুদাসপুর, বড়াইগ্রাম, নাটোর ও বনপাড়া হাইওয়ে থানার সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। নিহত মাইক্রো চালক শাহাবুদ্দিন মামাতো ভাই ধর্মদাহ গ্রামের বাসিন্দা হাসিবুল ইসলাম বলেন, দৌলতপুর থেকে সিরাজগঞ্জে আত্মীয়র বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য শাহাবুদ্দিনের মাইক্রোবাসটি ভাড়া করা হয়েছিল। একই পরিবারের 7 জন সকাল 6:30টার দিকে ওই মাইক্রোবাসে রওনা হন। একই গ্রামে 7 ব্যক্তির মৃত্যু খবর। ধর্মদহ গ্রামে চলছে শোকের মাতম। পুলিশ ও স্থানীয়রা জানান, কুষ্টিয়া দৌলতপুর ধর্মদহ গ্রাম থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস যাত্রী নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। পথে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের আড়াইমারি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 5 জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও 3 জন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন, এর মধ্যে 6 জনই নারী। প্রত্যক্ষদর্শীরা জানান, আড়াইমারি ব্রিজের কাছে এলে কিছু বুঝে ওঠার আগেই বেপরোয়া গতি একটি ট্রাক চলন্ত মাইক্রোবাসের ওপর উঠে পড়ে। এতে দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। এদিকে সরকার নির্ধারিত জায়গায় দাফন করতে কেউ সম্মত হয়নি। রাজধানী বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের কবরস্থানের জন্য মাইলস্টোন স্কুলের কাছে উত্তরা 12 নম্বরের সিটি কর্পোরেশন কবরস্থানে জায়গা নির্ধারণ করে দেন প্রধান উপদেষ্টা। পুরনো কবরের ওপরেই দেওয়া হবে নতুন কবর, এমনটাই সিদ্ধান্ত ছিল। তবে শেষ পর্যন্ত এই ঘটনায় নিহত কাউকে এখানে দাফন করতে সম্মত হয়নি তাদের পরিবার। নিজ সন্তান বা স্বজনদের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন তারা। সরজমিনে দেখা যায়, উত্তরা 12 নম্বর কবরস্থানে এই পুরনো কবরগুলোতে নতুনে মাটি পড়েনি। মাথা উঁচু করে ঝোপঝাড়গুলো দাঁড়িয়ে আছে। কবরস্থানে খাদেম মহিউদ্দিন জানান, আমরা শুনেছিলাম এখানে 20 জনকে কবর দেওয়া হবে। গত রাত 11টা পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম, কেউ কোনো মরদেহ এখানে দাফন করতে আসেনি, কোনো কবর খোঁড়া হয়নি। তবে আমাদের লোকজন প্রস্তুত ছিল। পরে শুনেছি নিজেদের সন্তান বা আত্মীয়র মরদেহ তারা নিজেদের বাড়িতে নিয়ে কবর দিয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহত ছাত্র আব্দুল মোহাম্মদ শামীমের বড় বোন ফারজানা কণিকা বলেন, শরীয়তপুরে বাবার পাশেই কবর দিয়েছে আব্দুল্লাহকে। বাবা ছেলের পাশাপাশি শুয়ে আছে। কণিকা আরো বলেন, আমরা 3 ভাই বোন। মাত্র 7 মাস আগে বাবাকে হারিয়েছি, এবার হারালাম 14 বছরের ভাইকে। ভাইয়ের মরদেহ পাওয়ার পর আমরা অপেক্ষা করিনি, ওর মরদেহ নিয়ে শরীয়তপুর রওনা হয়েছিলাম। উল্লেখ্য, বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরায় দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এই ঘটনায় এখন পর্যন্ত মোট 31 জন নিহত ও 165 জন আহত হয়েছেন। এদিকে মাইলস্টোন ক্যাম্পাসে ঢুকতে পারছে না অভিভাবক ও সাংবাদিকরা। ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রবেশে সাংবাদিক ও অভিভাবকদের বাধা দিচ্ছে কর্তৃপক্ষ। শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ছাড়া কেউ প্রবেশ করতে পারছে না। এদিকে আজ সকাল থেকে এই বিধিনিষেধ জারি করে মাইলস্টোন কর্তৃপক্ষ। সরজমিনে দেখা যায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের ভেতর থেকে তালা ঝুলিয়ে রেখেছে কর্তৃপক্ষ। ফটকের ভেতরে নিরাপত্তা কর্মীরা দাঁড়িয়ে আছেন। পুলিশের কয়েকজন সদস্য সেখানে বসে আছেন। বাইরে গণমাধ্যম কর্মী এবং অভিভাবকরা দাঁড়িয়ে আছে। এর মধ্যে আশপাশের এলাকায় উৎসুক জনতাও আছে। তাদের
তাদের কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। কেন ঢুকতে দেওয়া হচ্ছে না তার জবাবে নিরাপত্তা কর্মীরা জানান স্কুল কর্তৃপক্ষ তাদের বিধিনিষেধ করছেন। দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর বলেছে রাজধানী উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মোট 31 জন এবং আহত হয়েছেন 165 জন।